নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। মমতার পাশে দিলীপ দীঘাতে। সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন। মমতার পাশে এই যে দিলীপ ঘোষকে দেখা গিয়েছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সেই দেখা বা সৌজন্য সাক্ষাৎকে ঘিরে কিন্তু রাজ্য রাজনীতির জল্পনা তুঙ্গে। অর্থাৎ দিলীপ ঘোষ মমতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটা সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সস্ত্রীক তিনি কিন্তু দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করতে গিয়েছিলেন। তাই নিয়ে কিন্তু শোরগোল হয়ে রয়েছে রাজ্য রাজনীতির সমেত বিজেপির অন্দরমহলে। কোথাও যেন প্রশ্ন একটা ঘুরপাক খাচ্ছেই যে তবে কি দিলীপ এবার তৃণমূলে? এই কথার কিন্তু শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। দিলীপ ঘোষ অবশ্য এটা জানিয়েছেন তিনি যে ধর্ম এবং রাজনীতির ঊর্ধ্বে কিন্তু মানুষ বা মনুষ্যত্ব, তিনি এমনটাই বার্তা দিয়েছেন যে তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের মানুষের একটা সৌজন্য বা সুসম্পর্ক রয়েছে। তিনি সবসময় মনে করেন যে ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে মানুষ, তাই মানুষকে তিনি বেশি প্রাধান্য দেন। কখনোই ধর্ম এগিয়ে থাকতে পারে না বা দল এগিয়ে থাকতে পারে না বা রাজনীতি এগিয়ে থাকতে পারে না একটা সাধারণ মানুষের থেকে, তিনি এমনটাই জানান। এবং তার পাশাপাশি কিন্তু তার যে সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার, এই নিয়ে কিন্তু রিঙ্কু মজুমদারকেও নানা জল্পনার সম্মুখীন হতে হয় এবং তাকে নানা বিক্ষোভের সামিল কিন্তু পড়তে হয়। তার অবশ্য কড়া উত্তর বা কড়া জবাব, ভাষায় জবাব দিয়েছেন রিঙ্কু মজুমদার। এমন রাজ্য রাজনীতিতে তার একটাই শোরগোল উঠছে যে সদ্য বিবাহ করা দিলীপ ঘোষের কিন্তু বিবাহের পরেই কি এমনটা পরিবর্তন আসলো? অর্থাৎ তিনি কি তার বিবাহের পরেই তার সিদ্ধান্তের এত বড় রদবদল? অর্থাৎ মমতার সাথে তাকে সৌজন্য সাক্ষাতে দীঘার জগন্নাথ মন্দিরে দেখা গেছে এবং একসাথে সেটা পাশাপাশি তাদের সাক্ষাৎ করতে দেখা গেছে। এই নিয়ে কিন্তু একটা জল্পনা রাজনীতির অন্দরমহলে কিন্তু ঘুরছে। তবে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল যে হিন্দুত্ব বলে সবই ভগবানের ইচ্ছে, তাহলে সেই ইচ্ছেটা কি তৃণমূলও চলে যেতে পারে? সরাসরি দিলীপের উত্তর, ইচ্ছা হলে যেতেই পারি। তবে তিনি স্পষ্ট করে বলেন যে আমার কর্মীরা বিশ্বাস করেন, যারা দিলীপ ঘোষকে দেখে বিজেপি করতে এসেছেন তারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, দিলীপ ঘোষ কখনোই তৃণমূলে যোগদান করবে না। এমনটাই কিন্তু তিনি কড়া বার্তা দেন এবং তিনি জানান। দিলীপ ঘোষ এটাও দাবি করেন রাজনীতি, দল সবার ঊর্ধ্বে মানুষ, সেটা তো আমরা আগেই আপনাদের সামনে তুলে ধরেছি। এবং বিশেষ বৈঠকে তার এই যে মমতার সাথে সৌজন্য সাক্ষাৎ কোথাও কি একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে যে তিনি কি তৃণমূলে যেতে চলেছেন, যাবেন, তার পরিকল্পনা কি? তিনি কি বিজেপির সমস্ত রকম যে সূত্র রয়েছে সেগুলো ছিন্ন করতে চলেছেন? এমনটা কিন্তু কথা ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরমহল জুড়ে। কিন্তু তার স্পষ্ট বার্তা তিনি জানিয়েই দিয়েছেন এবং তিনি এটাও স্পষ্ট করেছেন তিনি কিন্তু তৃণমূলে যাচ্ছেন না। তবে এটা দেখার বিষয় যে পরবর্তীতে কি হয় এবং তিনি কি করতে চলেছেন, তার পদক্ষেপ কি হতে চলেছে। এবং কোথাও কোথাও গিয়ে দিলীপ মমতার সাক্ষাতের যে এই একটা যে চিত্র আমাদের সামনে উঠে এসেছে, তাই ঘিরে কিন্তু যে বিজেপি কর্মী সমর্থক বা দলীয় সমর্থকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান শুনতে দেখা গিয়েছে এবং কোথাও কোথাও কিন্তু দিলীপ ঘোষকে এই নিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে। তার এই ভিন্ন আচরণ, অর্থাৎ এই যে দীঘাতে যাওয়া, সস্ত্রীক জগন্নাথ মন্দির পরিদর্শন করা, তার থেকেও বড় কথা মমতার সাথে সৌজন্য সাক্ষাৎ নিয়ে কিন্তু একটা শোরগোল সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে পরবর্তীতে তিনি কি করতে চলেছেন। নজর থাকবে আমাদেরও, নজর থাকবে আপনাদেরও। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি এবং আরও আপডেট পেতে হলে, এই ধরনের খবর আরও জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।